সীমান্তে দ্বিতীয় দিনের মতো গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ভারত এবং পাকিস্তান। গেল 2 দিনে এক সেনাসহ 15 জনের মৃত্যু দেখেছে ভারত। আহত হয়েছেন অন্তত 57 জন। অন্যদিকে পাকিস্তান পক্ষে প্রাণহানি দাঁড়িয়েছে 31 জনে। এদিকে লাহোরে 2টি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর বৃহস্পতিবার সকাল থেকে খানিকটা থমথমে দুই দেশের পরিস্থিতি। পাকিস্তানের পাল্টা হামলার শঙ্কায় সর্বাত্মক সতর্কতা অবলম্বন করছে ভারত। দেশটির সাথে 1000 কিলোমিটারের বেশি সীমান্ত থাকায় রাজস্থানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সন্দেহজনক পরিস্থিতিতে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের। সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলেই চলছে ব্ল্যাকআউট। যে কোনো হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দিতে চালানো হচ্ছে মহড়া। দুই দেশেই বন্ধ রাখা হয়েছে সীমান্তবর্তী শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গেল রাতটা উত্তপ্ত কেটেছে দুই পক্ষের। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ অব্যাহত রাখে ভারত পাকিস্তান। মধ্যরাত থেকে কুপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনুর অঞ্চলে তুমুল সংঘর্ষ হয় দুই বাহিনীর মাঝে। তবে নতুন করে কোনো প্রাণহানির খবর মেলেনি। এদিকে লাহোরে 2টি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির সামা টিভি জানায়, ওয়ালটন বিমানবন্দরের কাছে 6 ফুট লম্বা ড্রোনটি ভূপাতিত করা হয়। ইসলামাবাদের দাবি, গোয়েন্দা নজরদারির জন্য 2টি ড্রোনই আসে ভারত থেকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা যায় লাহোরে। তবে এ বিষয়ে সামনে আসেনি বিস্তারিত কোনো তথ্য। 2019 সালে পুলওয়ামা সংঘাতের পর দুপক্ষের মধ্যস্থতায় বড় ভূমিকা ছিল ওয়াশিংটনের। এবারও সেই প্রচেষ্টায় দেশটির উভয় পক্ষের নেতাদের প্রতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত নিরসনে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে সমস্যা সমাধানে পাকিস্তান ও ভারতের পাশাপাশি সৌদি আরবের সাথেও আলোচনা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্কো রুবিও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।